আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ দুপুর নাগাদ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পরে দেশের দক্ষিণ পশ্চিম উপকূলে প্রবল বেগে আঘাত হানতে পারে রেমাল। সকালে নিম্নচাপ সৃষ্টির কথা জানায় আবহাওয়া অধিদপ্তর। ফলে দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়। মাছ ধরার ট্রলারকে গভীর সমুদ্রে না যাওয়া এবং দ্রুত উপকূলে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে উপকূল সহ দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সাথে থাকবে দমকা ও ঝোড়ো হাওয়া। বর্তমানে নিম্নচাপ কেন্দ্রে 44 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার। এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। এদিকে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সম্ভাব্য ঘূর্ণিঝড় পরিস্থিতিতে আজ রাত থেকে মহাবিপদ সংকেত দেখানো হতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বাস্তবায়ন বোর্ডের জরুরি সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। বর্তমানে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত রয়েছে উল্লেখ করে আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যে সংকেত 3-এ চলে যাবে বলে জানান প্রতিমন্ত্রী। সন্ধ্যা নাগাদ এটি 4-এর উপরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে জানিয়ে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস পর্যালোচনা করে ঝড় মোকাবিলায় প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে বলে জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়টি বর্তমানে 500 থেকে 600 কিলোমিটার দূরে অবস্থান করছে। রাত 12টা থেকে 1টা নাগাদ এটি 10 নম্বর মহাবিপদ সংকেত চলে যেতে পারে। কিরা থেকে কক্সবাজার পর্যন্ত এই পুরো ইতিমধ্যে আপনারা জানেন যে 1 নম্বর সিগন্যাল সন্ধ্যা নাগাদ এটা 4-এর ঊর্ধ্বে চলে যাওয়ার সম্ভাবনা। আমরা আমাদের আবহাওয়া দপ্তরের সমস্ত